শুনেছিলাম আপনি অনেক ভালো মরক পোলাও রান্না করেন স্পেসিফিকলি। সো আমার একটা প্রশ্ন ছিল, আপনার কাছে আপনার বেস্ট আইটেম কোনটা, আর আমি কি রিভিউ করতে পারবো এটা? ভাই আমরা বাংলার মানুষ মানুষকে চিনতে এক চুল পরিমাণও ভুল করি না। কিছুদিন আগে এই সরকারি দালাল ছাত্রদের সাথে 2 নাম্বারই করে, তবে ছোটবারে 2 নাম্বার দালাল এটা মানুষ বুঝতে পারে। আমাদের এই ছোট ভাইয়ের কপাল ভালো বললেই চলে। অল্পের জন্য ছাত্র জনতার গণপিটুনির হাত থেকে বেঁচে যান আমাদের এই ছোট ভাই। স্বৈরাচারী সরকারের পক্ষই ছিলেন আমাদের এই ছোট ভাই 1 নম্বর একটা দালাল। আপনার কাছে আপনার বেস্ট আইটেম কোনটা, আর আমি কি রিভিউ করতে পারবো এটা? কিন্তু গাইস শেখ হাসিনার দেশ ত্যাগের পরে এই ছোট ভাই আমাদের জন্য কি ভাষণ দেয় সেটা আগে দেখেন। এ যে কত বড় একটা দুমুখ সাপ সেটা অনেকে হয়তো আমরা জানতাম না। নিমিষেই সাপের খোলসের মতো নিজের খোলসটা পাল্টাচ্ছে। আবার গতকাল নিউজে দেখলাম এই ছোট ভাই নাকি সরকারি অনুমতি ছাড়াই ব্লু পানির নামে একটা ফ্যাক্টরি খুলেছিলেন। আবার এটা কেউ জানে না এইটা পানির বোতলের ফ্যাক্টরি না ওষুধের বোতলের ফ্যাক্টরি না কোনো মদের বোতলের ফ্যাক্টরি। আর সরকারি অনুমতি ছাড়াই ছোট ভাইয়ের এমন কাজ করে 16 লক্ষ টাকার জরিমানা খান। এবার তার মালিকানাধীন অনুমোদনহীন গুনতে হবে 16 লাখ টাকার জরিমানা। এটা কোনো কাম করছেন খালি 16 লক্ষ টাকা না, এই হালার একেবারে পথের ফকির বানানো দরকার ছিল। এই হালার সব অবৈধ টাকা। হাসিনার 1 নম্বরের একটা দালাল ছিল। তোমরা মিম বানায় আমার লাইফটা কি বানাই দিছো? এই ছোট ভাইকেও আইনের আওতায় নিয়ে এসে একে ডিম থেরাপি দেওয়া হোক। সো আমার একটা প্রশ্ন ছিল, আপনারা কি বলেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে এখনই জানিয়ে দেন। সো গাইস আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেন, বেশি বেশি শেয়ার করে দেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করেন, আর ফেসবুক পেজ হলে অবশ্যই ফলো করে দেবেন। সবাই সুস্থ কামনা করে আজকের মতো খোদা হাফেজ।